কক্সবাজারে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত, শহরে হাঁটু পানি, আলাদা স্থানে গতরাতে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ নিহত ৬। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার। যাত্রাবাড়িতে রামদা নিয়ে হামলাকারী লিটন ও তার ২ সহযোগী র্যাব হেফাজতে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির দাবি বিএনপি নেতা জয়নুলের। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ সেলিমা রহমানের। ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস। প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবস স্মরণে বিশেষ শোভাযাত্রায় হাজার হাজার মুসলিমের অংশগ্রহণ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে মা ও ২ শিশু সন্তান রয়েছে। জেলার অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা, ডুবে যায় প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার ২ মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে ২ মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। প্রতিবেশীরা জানায়, রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়েছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেরে ফেললে গাছ যাইবে মেরে নকরিব আবাসনের পরে যায় গুড়ি রুটি সাইডে সেটি তারা পার করতে পাঁচ যাও হচ্ছে এখন চাইলাম যে আর ভাই মিজান এবার আর মত ভাই ইতারা আর ঠানিয়ে উদ্ধার করছি, বাকি 3 দিনের পাহাড়ের ভিতর থাকি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমে সর্বোচ্চ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে র্যাব ৩-এর একটি দল গ্রেফতার করে তাকে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ তার ২ সহযোগীকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব ৩। ৫ আগস্ট ২০২৪ দুপুর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারা দেশ। কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয়। দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে তাকে আমরা ধরতে সমর্থ হই। র্যাব জানায় 5 আগস্টের নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগও দায়ের করা হয়। সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত 4টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলেও এখনও ষড়যন্ত্র থামেনি। শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজনকে ঘিরে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শিগগিরই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগের দোসররা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আন্দোলন একটা লক্ষ্যেই, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, বিএনপি ক্ষমতা না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসর হারুন বিপ্লব সহ অনেকেই পালিয়ে আছে। এছাড়া হাজার হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমান জেলখানায় এসি রুমে বাসায় রান্না করা খাবার খাচ্ছে। এসব নিয়ে ক্ষোভ জানান তিনি। বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সাইড অনুযোগ করি, তাদেরকে আইনের আওতায় আনার মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে বের হয় বর্ণাঢ্য জশ্নের জুলুস। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই শোভাযাত্রা বের হয়। রং বেরঙের ব্যানার পোস্টার নিয়ে জুলুসে যোগ দেন হাজার হাজার মুসলিম। প্রিয় নবীর জন্মদিন ও ওফাত দিবস সামনে রেখেছিল এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবীর দুদিন আগে এই জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নাহ ট্রাস্ট। সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে। এখান থেকেই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জাশনে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দেন জাশনে জুলুসের শোভাযাত্রায়। প্রদক্ষিণ করেন রাজধানীর বেশ কয়েকটি সড়ক। বিরামহীন পথ চলায় যেন ক্লান্তি নেই কারো। এই নবী যদি না হইতে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যার কারণে এই খুশিতে আমরা আনন্দিত এবং ঈদে মিলাদুন্নবী বানাই। ঈদের থেকে বড় ঈদ ঈদে মিলাদুন্নবীর জুলুস। আজকে নবীর জন্মদিন, নবী না আসলে এই কিছু হইতো না, আমরা কিছুই পাইতাম না। যে নবীর মাধ্যমে দিয়ে ধর্ম পেয়েছি, রোজা পেয়েছি, সবকিছু পেয়েছি, তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি। মহানবীর আগমনের এই দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব, ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া মুসল্লিদের। আমাদের নির্দেশনা অনুসারে একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে আমরা সবাই মিলে মিশে সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কিন্তু নবীর জন্মদিন যে কেন্দ্র করে যে আজকে হচ্ছে, আসলে এটাকে শান্তির বার্তা। আমরা চাচ্ছি দেশের শান্তি, এই অনুভবকে আমার নবীর আদর্শই সবাই শান্তি এক হয়ে আমাদের কাজ করি। 1974 সাল থেকে ঈদে মিলাদুন্নবীর দুদিন আগে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর পালিত হয়ে আসছে এই জাশনে জুলুসে। এই ট্রাস্টের আয়োজনেই সোমবার জাশনে জুলুসে হবে চট্টগ্রামে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে পৃথিবীর বুকে ধরাধামে তাশরিফ এনেছিলেন, এই দিনে 12 রবিউল আউয়াল আমরা তাকে স্বাগত জানিয়ে তার আগমনকে সুসংবাদে আমরা খুশি হয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকি। শোভাযাত্রাটি মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড হয়ে আবারও কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শনিবার 3 দিনের সফরে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল। অন্যান্য কয়েকজন উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন তারা। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের বিষয়। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রদেরই হাল ধরতে হবে, তাই শিক্ষার্থীদের সৎ এবং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এসব কথা উঠে এসেছে ছাত্র অধিকার পরিষদের মতবিনিময় সভায়। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছিল মতবিনিময় সভা, যা আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারাও। সেখানে সাংগঠনিক ও জাতীয় নানা বিষয়ে আলোচনা করেন নেতারা, পাশাপাশি কর্মীদের নানা দিক নির্দেশনাও দেন। সড়ক পরিবহন আইন সংস্কার এবং পরিবহন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় এ খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তারা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বেসরকারি একটি সংস্থার তথ্য মতে গত 1 মাসে সড়কে দুর্ঘটনা ঘটেছে 4 শতাধিক। নিহত হয়েছেন প্রায় 350। সড়ক পরিবহন আইন করা হলেও সবখানে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা।
শুক্রবার প্রেস ক্লাবে বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব বলেন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরে সড়ক আইন করা হলেও জনবান্ধব গণপরিবহন করতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। শৃঙ্খলা ফেরাতে সড়ক সংস্কার কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনেকে। সড়ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ না নেয়ারও সমালোচনা করেন তারা। বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এ খাতে। মেগা প্রকল্পের নামে লুটপাট করতে যাত্রীদের পকেট কাটা হয়েছে। এগুলো তো কাগজ কলমে তো এগুলো ফিট আছে, কিন্তু ফিজিক্যালি তো একটা গাড়িও ফিট না। এর সাথে আমদানির বিষয় আছে, যিনি আমদানি করেন গাড়ি তার বিষয় আছে। গাড়ি ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই। তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এটা ব্যবস্থাপনার সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। আমাদের সড়ক পরিবহনের উপদেষ্টাকে আপনারা সবাই কি জানেন? আমাদের এখানে অনেকেই জানেন। কেন জানি না? জানি না এই কারণে যে আমরা অ্যাক্টিভিটিটা দেখছি না। দুর্বলতার জন্য, ব্যর্থতার জন্য এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়। সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজির যেন হাত বদল না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আপনাকে দেখাতে হবে যে আপনি এই পরিবর্তনগুলো চান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।